এদিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোমার সঙ্গে দেখা করে যাই। মানে গৌরব গাঙ্গুলির বাড়ি একটা ইন্টারভিউ নেওয়ার ছিল। ও, ভালো আছো? তুমি কেমন আছো? সম্পর্কটা সহজই ছিল। তোমার মা এরকম একটা কাণ্ড না ঘটালে। কোন সম্পর্কটা? আমাদের সকলের সঙ্গে সকলের। সবকিছু তো ঠিকই ছিল। আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম তোমার রিকোয়েস্টে। তুমি আমাদের বাড়ি এসেছো। তোমার বাবা আমাদের বাড়ি এসেছেন। বাহাও মন, আমি তো এইটুকুই চেয়েছিলাম, যাতে কোনো কিছুতেই কোনো কিছু বিনিময়ে আমাদের সম্পর্ক। তোমার ভদ্রলোকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে? তুমি আমাকে কথাটা শেষই করতে দিলে না। এই কথাগুলোর মধ্যে আর নতুন কিছু নেই উঠছি। এই কথাগুলো আমার অনেকবার শোনা। অনেকবার শুনলেও যেটা সত্যি সেটা তো মিথ্যে হয়ে যায় না। উঠছি, আমার মা যে ঘটনাগুলো ঘটিয়েছে, মানে আমার মার জন্য, আমার মার কারণে তোমার সঙ্গে আমার সম্পর্কটা সহজ হলো না। ইন দ্য সেন্স, একে অপরের সঙ্গে দেখা হওয়া, একে অপরের বাড়িতে যাতায়াত করা। কিন্তু সেই জন্য কি তুমি কোনো কিছু মিস করছো উঠছি? মুখে বললে বিশ্বাস করবে? দীর্ঘকাল ধরে তো তোমার মুখের কথাটাই বিশ্বাস করে গেছি উঠছি। তাহলে আশা করি আজও নিশ্চয়ই তাই করো। তাহলে বলি, হ্যাঁ করি। প্রত্যেকটা মুহূর্ত মিস করি। আচ্ছা, এইভাবে আমার সঙ্গে কথা বলো না মন। কিভাবে? তোমার গলায় একটা বিদ্রুপের আভাস পেলাম। উঠছি, যে নিজে সারা দুনিয়ার কাছে বিদ্রুপের পাত্রী হয়ে আছে, সে অন্য কাউকে কি করে বিদ্রুপ করতে পারে উঠছি? মানে? সব কথার মানে খুঁজতে নেই উঠছি, অন্তত যে কথার মানেটা জানা আছে সেটা তো নয়। এই পৃথিবীতে তোমার আমার ডিভোর্সটাই প্রথম নয়। এরকম ঘটনা যে আকছার ঘটছে তাও নয়। কিন্তু এর মধ্যে বিদ্রুপের কথাটা আসছে কোত্থেকে? আসছে না তো। আমি ভুল বলেছি মন। না উঠছি, এমন গলায় ডেকে তুমি আর আমাকে দুর্বল করে দিও না। আমি তো তোমার থেকে সব সময় দূরে থাকতে চাই উঠছি। কেন বারবার নানাভাবে দেখা হয়ে যায় আমার তোমার সঙ্গে?